তো আজকে আমি তোমাদের শেখাবো মাইক্রোসফট অফিস এক্সেল এ টু জেড। মাইক্রোসফট অফিস এক্সেল কী হচ্ছে প্রথমে জেনে নিতে পারি মাইক্রোসফট এক্সেলটা কি। এক্সেলের প্রথম কোনো স্প্রেডশিট প্রোগ্রাম যেটি ব্যবহারকারীকে স্প্রেডশিটের ফন্ট, ক্যারেক্টার, অ্যাট্রিবিউট, সেলের রং সহ বিভিন্ন কিছু পরিবর্তনের সুযোগ করে দেয়। ইন্টেলিজেন্ট সেল রিকমিপিউটেশন নামের একটি নতুন সুবিধা এক্সেল চালু করে। অটোফিল নামের আরেকটি জনপ্রিয় স্প্রেডশিট বৈশিষ্ট্য এক্সেল নিয়ে আসে। তাহলে এরপর জানতে হবে কি না, এক্সেলের এই যে এই রোগুলো কত আছে, এখানে আছে দেখি 10,48,576। এটা দেখবো কী করে, এই যে কন্ট্রোল দেবে, আমি যদি এন্ড দেবি তাহলে দেখো চলে আসবে, কন্ট্রোল থেকে ডাউনের রো চলে আসছে 10,48,500। এবার যদি আমি কলাম দেখি কত আছে, না কন্ট্রোল দেবে রাইট এরো লেফট এরোতে দেখো XFD পর্যন্ত, ঠিক আছে। এবার হচ্ছে কি না, এক্সেলের মোট কতগুলি সংখ্যা আছে। তাহলে এক্সেলের মোট সংখ্যা কত, তাহলে এক্সেলের মোট সংখ্যা হচ্ছে আয়তক্ষেত্রের মতো দেখতে একটি বক্সকে এক একটি সেল বলে। এই যে এটা হচ্ছে আয়তক্ষেত্রের মতো দেখতে, এইগুলো এক একটি সেল, ঠিক আছে। তাই টোটাল সেল আছে, যে অন্যভাবে বলা যায় কি না, সারি ও কলামের পরস্পর ছেদে তৈরিকৃত ছোট ছোট আয়তাকার ঘরকে সেল বলা, ঠিক আছে। এবার এক্সেলের মোট সংখ্যা কত না, এক্সেলের সর্বমোট সংখ্যা হচ্ছে সেল আছে 1,67,77,216টি। এরপর আমরা জানবো এমএস এক্সেলে প্রতিটি সিটে রোয়ের সংখ্যা কয়টি। এই প্রতিটি সিটে, এই যে একটা সিট আছে, প্রতিটি সিটে রোয়ের সংখ্যা কয়টি না 65,336টি আছে। এবার এক্সেলের কিছু ফর্মুলা আমরা জানবো এক্সেলে কাজ করার জন্য। তো প্রথমেই আমাদেরকে এক্সেলে কাজ করার জন্য করতে হবে কি, যোগ করছি, যোগ করে দেখাচ্ছি না, ঠিক আছে। ধরো আমি এখানে লিখছি কত না 12, এবং নিচে লিখছি কত না, ধরো লিখছি আমি 21। তাহলে দুটো যোগফল করবো কী করে না, এখানে যোগ করতে গেলে আমার করতে হবে সমান সাম, SUM, ফার্স্ট ব্র্যাকেট হয় শিফট 9, ফার্স্ট সেল যুক্ত চিহ্ন দেবো, সেকেন্ড সেল ব্র্যাকেট ক্লোজ, শিফট 0তে ব্র্যাকেট ক্লোজ হয়। তাহলে কী করলাম না, সমান সাম লাগালাম, ঠিক আছে, ফার্স্ট ব্র্যাকেট দিলাম, ফার্স্ট সেল যুক্ত লাস্ট, এবারে এন্টার দিলে দাও চলে আসবে। এবার বিয়োগ করবো, এখানেও সেম, সমান সাম ফার্স্ট ব্র্যাকেট। ধরো আমি 33-এ ক্লিক করছি, সেল নাম্বার মাইনাস দিচ্ছি কত না 21, A2 ব্র্যাকেট ক্লোজ, এন্টার। দেখো বিয়োগ করলে 33 থেকে 12 বিয়োগ করলে 33 থেকে 21 বিয়োগ করলে 12। সেম এভাবে যোগ বিয়োগ গুণ ভাগ সবই করে, যখন আমি করছি এবার কি ভাগ করব, সমান সাম ফার্স্ট ব্র্যাকেট দেবো, 33-এ ক্লিক, ভাগের চিহ্ন, ধরো আমি করছি এখন 12 ব্র্যাকেট ক্লোজ, এন্টার, 2.2। এবার গুণ করব, সমান সাম ফার্স্ট ব্র্যাকেট, এখানে ক্লিক করছি কত 12, গণিত ধরো আমি 12তেই ক্লিক করছি, 12 কত হয় না 144, এন্টার দিচ্ছি, দেখো 144 চলে আসছে। এবার ধরো আমি এখানে অনেকগুলো সেল লিখে দিচ্ছি, 65, 32, ধরো এতগুলো সেল নিয়ে আছে। এবার এগুলোকে আমি যোগ করব কি করে একসঙ্গে,
তাহলে আমায় করতে হয় কি সমান সাম SUM সাম ফার্স্ট ব্র্যাকেট ফার্স্ট সেল যুক্ত লাস্ট সেল, এভাবে করলে বহুত টাইম লাগে। তাহলে আমি কী করবো, সমান সাম ফার্স্ট সেল থেকে একদম ডাইরেক্ট নিচ পর্যন্ত সিলেক্ট করে দেবো, ব্র্যাকেট ক্লোজ এটা যোগ, ঠিক আছে। এবারে যেটা করবো সেটা হচ্ছে কি ভাগশেষ হবে, ভাগশেষ। ধরো আমি এখানে নিচ্ছি 12, 13 ভাগফল করছি, ভাগশেষ কত থাকে, সমান করব কি মড ফার্স্ট ব্র্যাকেট 33 কমা দেবো 12 ব্র্যাকেট ক্লোজ, 12 দুগুণে 24, 12 তিনে 36, 33 থেকে বড় যাচ্ছে, 12 দুগুণে 24, 24 দুগুণে 33, ভাগশেষ 9। এবার করবো কি ম্যাক্স আর মিন সমান কি ম্যাক্স MAX, মানে বড় সংখ্যা দেখবো ছোটো সংখ্যা, শিফট 9 ফার্স্ট ব্র্যাকেট। এবার উপর থেকে নিচ পর্যন্ত আমি নামিয়ে দিচ্ছি, কিংবা তোমরা শর্টে এটাও করতে পারো যে ফার্স্ট সেল ইজ টু লাস্ট সেল ব্র্যাকেট ক্লোজ, সব থেকে বড় সংখ্যা 95, সবথেকে ছোটো সংখ্যা দেখবো সমান মিন ফার্স্ট ব্র্যাকেট ফার্স্ট সেল ইজ টু লাস্ট সেল, সব থেকে ছোটো সংখ্যা 12। এবার কাউন্ট করবো আমরা কতগুলো সংখ্যা আছে, কী করবো সমান কাউন্ট COUNT ফার্স্ট ব্র্যাকেট ফার্স্ট সেল ইজ টু লাস্ট সেল এন্টার। আমার টোটাল 18টা সেল আছে সংখ্যা, অ্যাভারেজ করবো না গড় সংখ্যা, এদের যে গড় সংখ্যা হয় এগুলো গড় সংখ্যা বার করবো, ঠিক আছে। তাহলে কী করবো সমান অ্যাভারেজ AVERAGE অ্যাভারেজ ফার্স্ট ব্র্যাকেট ফার্স্ট সেল থেকে লাস্ট সেল পর্যন্ত নিলাম ব্র্যাকেট ক্লোজ, অ্যাভারেজ হচ্ছে এদের গড় সংখ্যা 45.277778, ঠিক আছে। এবার আমি বর্গমূল করব, বর্গমূলের জন্যে সংখ্যা এখানে নিয়ে নেই, ধরো আমি নেওয়া আছে এই যে বর্গমূল, এটা সমান স্কোয়াড SQRT ফার্স্ট ব্র্যাকেট 16তে ক্লিক করব, ব্র্যাকেট ক্লোজ, 4 বর্গমূল 16। এবারে ধরো এখানে আমি লিখছি আমার নামটা লিখছি, এবার আমি এখানে করবো কি সমান মিড মিড মানে হচ্ছে মাঝের সংখ্যা রেখার জন্য ফার্স্ট ব্র্যাকেট, এটা ক্লিক করব, কমাবো। আমার টোটাল 8টা লেটার আছে, তাহলে আমি প্রথমে লিখছি 2,5 ব্র্যাকেট ক্লোজ, দেখো 2 এ শুরু হচ্ছে B, 5 এ শেষ হচ্ছে S, BHAYS ভাইস। এবার কী করবো মিড হলো আপার লোয়ার প্রপার, বড় হাতের ছোট হাতের এবং ফার্স্ট লেটারটা বড় হাতের সেকেন্ড লেটারটা বড় হাতের। তাহলে কী করবো প্রথমে করছি সমান লোয়ার LOWER, লোয়ার হলো শিফট 9 ফার্স্ট ব্র্যাকেট, এটা ক্লিক করবো ব্র্যাকেট ক্লোজ, সবগুলো ছোটো রয়েছে। তাহলে কী করবে না সমান লোয়ার LOWER ফার্স্ট ব্র্যাকেট টেক্সটে ক্লিক ব্র্যাকেট ক্লোজ এন্টার, তাহলে সবগুলো ছোটো। এবার করবো সমান আপার UPPER ফার্স্ট ব্র্যাকেট সেম, আমি ক্লিক করছি এই লোয়ার কেসটাতে, ব্র্যাকেট ক্লোজ করছি, দেখো এন্টার দিচ্ছি, সবগুলো বড় হাতে দিলাম। কী হলো সমান হচ্ছে আপার UPPR, এবার হচ্ছে সমান প্রপার, সমান দেবো প্রপার PROPER প্রপার ফার্স্ট ব্র্যাকেট সেম, আমি যে কোনো একটা টেক্সটে ক্লিক করছি ব্র্যাকেট ক্লোজ এন্টার, ফার্স্ট লেটারটা বড় হাতের। এবার যখন আমার এখানে থাকবে কি অপারেশন ABH
এ ওয়াই পেস দিয়ে সেন থাকবে, তখন কি হবে সমান প্রপার পিআর প্রপার ফার্স্ট ব্র্যাকেট টেক্সট ব্র্যাকেট ক্লোজ এন্টার। অভয়ের এটা বড় হবে, সেনের এসটা বড় হবে, হয়েছে। এবার করবো কি লেফট রাইট সমান লেফট LEFT ফার্স্ট ব্র্যাকেট লেফট। এবার লেফট মানে নামের বাদিকে, ধর লেফটে ক্লিক করলাম, টেক্সটে ক্লিক করলাম, কমা দাম। এবার কি করব সমান রাইট RIGHT রাইট ফার্স্ট ব্র্যাকেট দেবো, টেক্সট করব কমা দিয়ে, আমি একটা নাম্বার লিখছি, ধরো আমি লিখছি এখন 7 লিখছি 7। এবার কী করবো ব্র্যাকেট ক্লোজ দেবো, এন্টার দেবো। দেখো ডান দিকে 7টা সংখ্যা আছে, এই এখানে 6টা কেন দেখাচ্ছে বলো তো, HAY এর মাঝে একটা পেজ আছে, ওটা এখানে কাউন্ট হয়েছে, ঠিক আছে, সেই জন্য। এবার হচ্ছে লেন, কী করবো না লেন মানে হচ্ছে নামের সংখ্যা ঘটনা, আমার এই নামটাতে কতগুলো আছে সেটা আমি বলবো। তাহলে কী করবো সমান লেন LEN ফার্স্ট ব্র্যাকেট দেবো, টেক্সটে ক্লিক করছি, ব্র্যাকেট ক্লোজ, লেন মানে নামের সংখ্যা, আমার সংখ্যায় আছে 8টা, তাহলে 8 দাও, ABHOACN 8টা সংখ্যা হচ্ছে। এরপর ধরো আমি এখানে নিচ্ছি 1 থেকে 1000 পর্যন্ত রোজ নেবো, সেল নেবো, 1 থেকে 1000 আমি সেল নেবো, কী করবো বল। তাহলে সেটার জন্য করতে হবে কি, আমি প্রথম লিখছি 1, 3টা প্রসেসে করা যায়, 3টা প্রসেসে লিখছি, এন্টার দিয়ে লিখছি 2, কী এলো, এবার উপর থেকে এটা সিলেক্ট করলাম, এইখান থেকে যতটা নেবো তখন চলে আসবে, এলো 467 পর্যন্ত। এবার কি করব অন্যভাবে একটা নেবো, 1 লিখলাম, এই যে এখান থেকে এই যে প্লাস আইকনটা ধরে আমি নামিয়ে দেবো, 467 সবগুলো এক এসছে, দেখো সব এক এসছে। তাহলে এই যে আইকনটা আছে এখানে ক্লিক করে ফিল সিরিজ, দেখো 467 পর্যন্ত চলে এসেছে। আর একটা প্রসেস করা যায়, 1 লিখবো, এখান থেকে যদি আমি ডবল ক্লিক করি 467 চলে আসছে না, এই এখানে ফিল সিরিজ করলে চলে আসবে, ঠিক আছে। আর একটা প্রসেস কি, এখানে আমি 1 লিখছি, এটাতে ক্লিক করবো, এবার লিখবো অল দেবে HFIS, এই যে রোজ ক্লিক করেছে, রোজ মানে সাইডে চলে যাবে, এখানে কলামে ক্লিক করছি, কলামে ক্লিক করলাম। স্টেপ ভ্যালু আমার শুরু করতে হচ্ছে 1, আমি স্টপ ধরো আমি করতে চাই 1000, ওকে। এবার 1000 পর্যন্ত দেখবো কী করে, দেখো 1000 পর্যন্ত চলে এসেছে, ঠিক আছে, এটা হলো। এবার আমি এটাকে রোমান সংখ্যা, যেমন অঙ্কতে হয় না রোমান সংখ্যা, তো সেরকম রোমান সংখ্যা সমান দেবো, রোমান ROMAN ফার্স্ট ব্র্যাকেট, আমি একটাতে ক্লিক করছি, ব্র্যাকেট ক্লোজ, এবার উপর থেকে আমি ডবল ক্লিক করলাম, দেখো চলে এলো 100 পর্যন্তই এসেছে, 1000 পর্যন্ত, MA হয় 1000, ঠিক আছে। এরপর কি করবো, এতটা পর্যন্ত বুঝতে পেরেছো সবাই? যদি কেউ বুঝতে না পারো তাহলে আমাকে কমেন্ট সেকশনে অবশ্যই জানিও। এবার আমি ABCD লিখবো, তাহলে কী করবো সমান 4 CHAR 4 ফার্স্ট ব্র্যাকেট, ঠিক আছে। এবার লিখবো কি রো RO রো, আবার কি করব ফার্স্ট ব্র্যাকেট, এবার লিখবো কি E65 ব্র্যাকেট ক্লোজ, একটা করলে হবে না, কলামের বাঁদিকে যতগুলো সংখ্যা আছে ডান দিকে ততগুলো দিতে হবে, সে ডান দিকে যতগুলো আছে বাঁদিকে ততগুলো আমার দিতে হবে। কী করবো ব্র্যাকেট ক্লোজ, এন্টার, এ এসছে, দেখো চলে এলো 1000 পর্যন্ত চলে এসেছে, আমার অতটা দরকার নাই, তাহলে আমি কী করবো, এই যে এখান থেকে এই 26টা লেটার হয় 26Z, এরপরে যেটা হবে
সেটা হচ্ছে কি, পুরোটা আমি মুছে দিচ্ছি। এক 1000 পর্যন্ত আছে। রাইট ক্লিক, ক্লিয়ার কন্টেন্ট, তোমরা ডিলেটও করে দিতে পারো। এরপরে যেটা করব সেটা হচ্ছে অ্যাডজাস্ট কলাম। ধরো আমি আমার নামটা লিখব, আমার অন্য কারো নাম লিখছি, ধরো এখানে লিখছি অচিন্ত, ACHINTA, ACHINTY হয়, অনেকে এ করে, অচিন্ত লিখছি, স্যান, স্যান লিখলাম। এই যে লেখাটা বেরোলো, আমরা কী করি, অনেকে এখানে ডবল ক্লিক, কিংবা একটা করি কি, এখান থেকে আমি সেটাই সলভ করে না, এভাবে। এটা দুটো প্রসেসে করা যায়। একটা হচ্ছে অর্স দেবে HOI, হয়ে গেল। আরেকটা প্রসেসে করা যায়, সেটা হচ্ছে এই যে সিট 1-এর উপর রাইট ক্লিক, ভিউ কোড, জেনারেলটা অ্যাক্টিভ আছে, এখানে আমি কী করবো, ওয়ার্কশিট। এবার এখানে লিখবো আমি কি, সেলস, CELLS, ফুল স্টপ, এন্টায়ার কলাম, ENTIRECOLUMN, ফুল স্টপ। এবার হচ্ছে অটোফিট, AUTOFIT। এবার আমি কেটে দেবো, এটাকে কেটে দিলাম। দেখো বাইরে ক্লিক করার মাত্র সেলটা কভার হয়ে যাবে, ঠিক আছে। আমি যাই লিখি, আর আমি লিখছি স্কুল, কভার হয়ে যাবে, হচ্ছে কভার। এটা হচ্ছে অটোফিট কলাম। এবার অটোফিট কলামটা উড়াবো কী করে, এবার আমার এখানে আছে, বাইরে ক্লিক করতে মাত্রকেই সেলটা অটোমেটিক কভার হয়ে যাচ্ছে, অটোফিট হয়ে যাচ্ছে। এটা উড়াবো কী করে, মানে সেই জন্য আমার করতে হবে সিট 1-এ রাইট ক্লিক আর ভিউ কোড, এই যে এখানে যেটা লেখা আছে এটাকে আমাকে ব্যাক পেজ দিয়ে উড়িয়ে দিতে হবে, সিলেক্ট করে। এবার আমি এটাকে ক্লোজ করে দিচ্ছি, দেখো আর হবে না, হচ্ছে হয় না। তো আজ এতটা পর্যন্তই থাকলো, আগামীকাল আরও